জেএনভিএসটি অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা, তার আজকে অঙ্ক ক্লাসে আমরা এক্সপার্ট ম্যাথ বুক বলে আমাদের যে বইটি রয়েছে তার থেকে ক্লাস করব। তো এক্সপার্ট ম্যাথ বুকের 17 নম্বর সেট, সবাই বইটি সামনে খুলে রাখো। 17 নম্বর সেট, এই 17 নম্বর সেটে আমরা যে অঙ্কগুলিকে পাচ্ছি সেই অঙ্কগুলি আমাদের বেসিক এপিসোড কুইকেল চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল কুইকেল থেকে আমরা দেখে নিয়েছি। ইউটিউব সার্চ করেছি #QL জেএনবিএসটি ম্যাথ 49 থেকে 60 পর্যন্ত। তো এই যে 49 থেকে 60 পর্যন্ত যে এপিসোডগুলো আমরা দেখেছিলাম বা বেসিক ক্লাসগুলো দেখেছিলাম বা শিখেছিলাম সেখান থেকে কিছু, তার উপর বেস করে একটি কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার উপর বেস করে আজকের ক্লাস। পরীক্ষাতে তোমরা সকল প্রশ্নের উত্তর করেছো, কেউ সব করেছো, কেউ কয়েকটা ভুল করেছো। তো যাই হোক, আবার আমাদের নতুন করে দেখে নিতে হবে, হাতের সামনে খাতা পেন রেডি রাখবে। তো আমাদের কুইকেল চ্যানেল থেকে আমরা বেসিক এপিসোড দেখে নিয়েছিলাম। কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলা হচ্ছে, কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য সকল প্রকার ভিডিও সাপোর্ট এই চ্যানেলে পাওয়া যায় এবং পরীক্ষা বিষয়ক অনেক তথ্য পাওয়া যায়, জওহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। চলো সরাসরি আমরা চলে যাব এবার কোশ্চেন পেপারে। এক দাগের কোশ্চেন কি আছে দেখা যাক। সার্বজনীন উৎপাদক কোন সংখ্যাকে বলা হয়? উৎপাদক, সার্বজনীন মানে সব সংখ্যার ক্ষেত্রে সবার জন্য উৎপাদক কে? সবার জন্য উৎপাদক এক, এককে সার্বজনীন উৎপাদক বলা হয়। সার্বজনীন গুণিতক কোন সংখ্যাকে বলা হয়? দুই দাগ। সার্বজনীন গুণিতক অর্থাৎ সকল সংখ্যার গুণিতক। 5 × 0 = 0, 15 × 0 = 0, সকল সংখ্যার গুণিতক কিন্তু এই সংখ্যার গুণিতক 0। তাহলে সকল সংখ্যার গুণিতকই কিন্তু 0, তাই ডি অপশনে 0কে আমরা সার্বজনীন গুণিতক বলে থাকি। 3 দাগ। 48-এর মোট কয়টি উৎপাদক আছে? বেশ ভালো কথা। 48 = 1 গুণ 48 = 2 গুণ 24 = 3 গুণ 3 = 48, 4 গুণ 12, 4 × 12 = 48, 5 দিয়ে যাচ্ছে না, 6 × 8 = 48, 6 × 8 = 48, 7 দিয়ে যাচ্ছে না, 8 × 6, 8 × 6 একই সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এখানে ঘুরিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম কতগুলো? দুটো পেলাম, চারটে পেলাম, ছটা পেলাম, আটটা পেলাম, 10টা পেলাম। তাহলে 48-এর উৎপাদক আছে কয়টি? 10টি। 10টি কোথায় আছে দেখো তো? 10টি এ অপশনে রয়েছে। এই অপশনটা আমাদের সঠিক উত্তর হিসেবে ধরতে হবে। যাব 4 দাগে। নিচের কোন সংখ্যাটির মাত্র একটি মৌলিক উৎপাদক আছে? 15-তে 3 আর 5 আছে, 42-এ 2 আছে, 3 আছে, 7 আছে। 64-তে দেখো, 64-র মৌলিক উৎপাদক একমাত্র একটাই আছে, 2। 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে 64-র একমাত্র একটা মৌলিক উৎপাদক, সেটা হচ্ছে 2। 35-এর 5 আছে, 7 আছে, তাহলে একটাই মৌলিক উৎপাদক আছে কার? 64। এইটা সঠিক উত্তর হবে। বাকিগুলোর কিন্তু অনেকগুলো, দুটো তিনটে করে মৌলিক উৎপাদক আছে। যাব 5 দাগে। যে কোনো 5টি সংখ্যা সাধারণ উৎপাদক হতে পারে কোন সংখ্যাটা? অর্থাৎ যে কোনো 5টা সংখ্যা, তুমি 2, 5, 12, 18, 100, যে কোনো 5টা সংখ্যার উৎপাদক হতে পারে। উৎপাদক হতে পারে একমাত্র এরকম কন্ডিশন মেনটেন করতে পারে এক, আর কেউ পারে না। যাব পরবর্তী সমস্যা 6 দাগে। 24 এবং 36-এর সাধারণ মৌলিক উৎপাদক কোনটি নয়? বেশ ভালো কথা। 24 আর 36 এর মৌলিক উৎপাদক নির্ণয় করতে কিভাবে? দুটোকেই ভাগ করা যাবে এইরকম মৌলিক সংখ্যা। তাহলে 12 দুগুণে 24 আর 18 দুগুণে 36, 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। অর্থাৎ মৌলিক উৎপাদক হচ্ছে এই কটা। কি কি? 2 আর 3, 2 আর 3। তাহলে 2 উৎপাদক, 3 উৎপাদক, তাহলে 9 হচ্ছে 7টি মৌলিক উৎপাদক। 9 মানে এটা মৌলিক উৎপাদক হবে না এই দুটো সংখ্যার ক্ষেত্রে। তাহলে এই দুটো সংখ্যার ক্ষেত্রে মৌলিক উৎপাদক হচ্ছে না কে? 7। 7, তাহলে আমার এখানে সঠিক উত্তর। বলেছে 9, এই 9 কথাটাকে কিন্তু অনেকে খেয়াল করবে না পরীক্ষার হলে, তখন এই 2কে রাইট দেবে অথবা 3কে রাইট দেবে, কিন্তু আমাকে দেখতে হবে যে 9 কথাটা তো রয়েছে এখানে, এই 9 কথাটাকে খেয়াল করতে হবে। এই যে 24 এবং
36-এর সাধারণ মৌলিক উৎপাদক, মানে দুটোর মধ্যেই 24-এর ক্ষেত্রেও কিন্তু সাধারণ উৎপাদক হতে হবে 2 আর 3, আবার মৌলিক উৎপাদক হতে হবে, আবার 36-এর ক্ষেত্রেও 2 আর 3 মৌলিক উৎপাদক। তাহলে এই দুটোর ক্ষেত্রে সাধারণ হয়ে গেল। আর সাধারণ 9 হচ্ছে 7। আমাদের ক্লাস বুকিং, বই সংগ্রহ, যে বিষয়ের জন্য দরকার হবে এই নম্বরে যোগাযোগ করার কথা বলা হচ্ছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। যাবো 7 দাগে। কোন প্রকার সংখ্যার 3টি করে উৎপাদক থাকে? আচ্ছা, 3টি মানে কি? বিজোড়। 3টি মানে বিজোড়। আবার 5টি, 7টি, 9টি, 11টি, যাই হোক এটাও বিজোড়। বিজোড় বিজোড় সংখ্যক উৎপাদক থাকে শুধুমাত্র পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে তার মধ্যে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে বিজোড় কিন্তু 3টে মাত্র। কাদের ক্ষেত্রে থাকে? কোনো একটা মৌলিক সংখ্যার বর্গ স্কোয়ার করে দিতে হবে। মৌলিক সংখ্যাকে মাথায় স্কোয়ার বসিয়ে দিতে হবে। যেমন ধরো 5, 5-এর স্কোয়ার সমান সমান 25। তাহলে এর উৎপাদক থাকে 1, 5 আর 25, 3টে থাকে। আরো একটা এক্সাম্পল দেখি। মনে করো 121, 11-র স্কোয়ার, তাহলে কত হচ্ছে? এর উৎপাদক কোনগুলো থাকছে? 1 থাকছে, 11 থাকছে, 121 থাকছে, 3টে করে থাকে। মৌলিক সংখ্যার বর্গ করলে তার 3টে উৎপাদক পাওয়া যায়। তাহলে মৌলিক সংখ্যার বর্গ বি অপশনে রয়েছে, এটাকে আমরা সঠিক হিসেবে ধরে নেব। যাব পরবর্তী সমস্যা 8 দাগে। 48-এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কোন প্রকারের সংখ্যা? তাহলে 48-এর মৌলিক উৎপাদক বের করব। 48 2 দিয়ে করলে 24 হয়, 2 দিয়ে করলে 12 হয়, 2 দিয়ে করলে 6 হয়, 2 দিয়ে করলে 3 হয়। তাহলে মৌলিক উৎপাদক পেলাম 2 আর 3। এই 2 সবকটা 2 কে একটাই 2 ধরতে হবে, আর এই 3 কে একটাই 3 ধরতে হবে। তাহলে 2 আর 3 পেলাম। এই 2 আর 3 এই মৌলিক উৎপাদকের সমষ্টি 5। এটা কোন প্রকারের সংখ্যা? এটাও কিন্তু দেখো মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। তাহলে এই অপশনটা সঠিক উত্তর হচ্ছে। আচ্ছা, অযুগ্ম সংখ্যা, এটাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এ বি সঠিক, এটাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে এটা আর এটা সঠিক, মানে এইটা আমার অরিজিনাল উত্তর। এই হয়ে গেল 9 দাগে যাওয়া। যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক আর বৃহত্তম গুণনীয়ক। তাহলে ক্ষুদ্রতম গুণিতক 5-এর ক্ষেত্রে হিসেব করি। 5-এর যে ক্ষুদ্রতম গুণিতক কত? 5 গুণ 1 সমান সমান 5। আর বৃহত্তম গুণনীয়ক মানে 5, সেই সংখ্যা নিচে। তাহলে 5 আর 5 এদের গড় কত? এদের গড় হচ্ছে 5। অর্থাৎ সেই সংখ্যা নিজে, সংখ্যাটি নিজে, সংখ্যাটির দ্বিগুণ হবে না। এ বি ভুল, অসংখ্য হবে না এগুলো। তাহলে সেই সংখ্যার নিজে, এইটা হবে সঠিক উত্তর। 10 দাগে যাব। 105 এবং অপর একটি সংখ্যার গসাগু ও লসাগু পরস্পর সমান হলে অপর সংখ্যাটি কত? 105 আর একটা সংখ্যাও 105 যদি হয় তবেই এদের গসাগু আর লসাগু সমান হবে। গসাগু সমান সমান লসাগু, এটা হতে হয় একমাত্র একটা শর্ত যদি মেনে চলে। তাহলে সেটা কি? যে দুটি সংখ্যা সমান হতে হবে, দুটো সংখ্যাকে সমান হতে হবে। তাহলে অপর সংখ্যাটি 105-এর অপর সংখ্যাটি কত হবে? ওই 105ই হতে হবে। এইটাই। 11 দাগ। 30, 90, 70, 60, 360 সংখ্যাগুলির গসাগু এবং লসাগু এর সম্পর্ক কি? বেশ ভালো কথা। অপশনটা আগে দেখে আসি। পরস্পর সমান, গসাগু এর গুণিতক লসাগু, একটির 12 গুণ অপরটি, সবকটি ভুল। দেখো সবকটি ভুল এটা হতে পারে না। লসাগু হচ্ছে গসাগু এর গুণিতক, এইটা সঠিক। আর 12 গুণ হতে পারতো, আমি নির্ণয় করে দেখবো 12 গুণ কিনা। যদি এই দুটো সঠিক হতো তাহলে ডি অপশনে থাকতো কি? বি এবং সি সঠিক। তাহলে এই অঙ্কটা আমি না করেই উত্তরে পৌঁছে যাব যে কি, যে সবকটি ভুল এইটা হতে পারে না, কারণ এইটা আর এইটার মধ্যে এটা কিন্তু সঠিক আমি ধরে নিতে পারছি। তাহলে এবার অঙ্কে চলে আসতে হবে এই 30, এই 90, এই 270, এই 60 আর 360, এইভাবে বের করো। করতে করতে লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করো, নিজে করো, নিজে সিডব্লিউ করে দেখাবে, এখনই ক্লাসে স্যারকে করে দেখাবে। গসাগু এটাও নির্ণয় করো, এটাও নিজে নির্ণয় করো। করে দেখো এই লসাগু যেটা বেরিয়েছে, এই লসাগুকে এই গসাগু যেটা বেরিয়েছে সেটা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। অর্থাৎ গসাগুয়ের একটা গুণিতক হয় লসাগু।
তাহলে বি অপশনটা অঙ্ক না করে আমরা করতে পারি। অফলাইন ক্লাস, আমাদের বিভিন্ন জেলাতে যে অফলাইন সেন্টারগুলি রয়েছে সেই সেন্টারগুলিতে যদি ভর্তি হতে হয়, ভর্তি হতে গেলে এই নম্বরে যোগাযোগ করতে হবে, তারপর আমাদের সেন্টারের নম্বর পাওয়া যাবে। যাব 12 দাগে। 7টি পরস্পর সংখ্যার গুণিতকগুলির মধ্যে সাধারণ গুণিতক হতে পারে কোনটি? 7টি পরস্পর সংখ্যা 1 2 3 4 5 6 7, অথবা 1কে বাদ দিয়ে দিলাম, 2 থেকে শুরু করলে 8, অথবা 3 থেকে শুরু করলে 9। এই সব কটার ক্ষেত্রে পরস্পর সব মানে সংখ্যাগুলো যেগুলো নিয়েছে তাদের মধ্যে গুণিতক হতে পারে কোনটি? তো এদের মধ্যে সবচেয়ে বড়টা কি এ সবার গুণিতক? না। 1 কি সবার গুণিতক? না। কোনোটি সঠিক নয়? না। এই 0 কিন্তু সবার গুণিতক হতে পারে, প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো সবার গুণিতক 0 হতে পারে। যেমন ধরো 5, 5 গুণ 0 সমান সমান 0, 0 একটা গুণিতক। 6, 6 গুণ 0 সমান সমান 0, 7 গুণ 0 সমান সমান 0, 8 গুণ 0 সমান সমান 0, 9 গুণ 0 সমান সমান 0, 10 গুণ 0 সমান সমান 0। তাহলে 7টি সংখ্যা বলেছে, আর একটা সংখ্যা 11 গুণ 0 সমান সমান 0। তাহলে সবকটি সংখ্যার ক্ষেত্রে দেখো এই 5-এর গুণিতক, 6-এর গুণিতক, 7-এর গুণিতক, 8-এর গুণিতক, 9-এর গুণিতক, 10-এর গুণিতক, 11-এর গুণিতক, সবার গুণিতক কে? 0। তাহলে সবার গুণিতক হতে পারে কে? একমাত্র 0। যাব 13 দাগে। 13 দাগে বলছে 26-এর 26তম গুণিতক কোনটি? 26-এর 26তম গুণিতক 26 গুণ 26 করলে হয় 600, 26-এর বর্গ। 26 গুণ 26 করো তো, নিজেরা নিজেরা করো, নিজেরা করো। এটা সিডাব্লিউ দিলাম, তাড়াতাড়ি কুইক, আমি বেশি টাইম দেবো না, 30 সেকেন্ড সময় দেবো, তাড়াতাড়ি করে দেখাতে হবে। 26 গুণ 26, 26 গুণ 26 করলে 676 হচ্ছে, আমার কিন্তু 676 হয়েছে। এই অপশনটা সঠিক। তাহলে এই অপশনটা গোল করে দিলাম, এই অপশনটা গোল করে দেবো। কিন্তু আমাকে একটা জিনিস দেখতে হবে, 26 গুণ 26 মানে কিন্তু 26-এর স্কোয়ার, মানে 26-এর বর্গ, 26-এর বর্গ, এটাও তো সঠিক হয়ে গেল, দুটো সঠিক হয়ে গেল। আবার 26 গুণ 26 এটাও রয়েছে, সি অপশনও সঠিক হয়েছে, সবকটি সঠিক। এইটাই আমার একমাত্র উত্তর হিসেবে আমি ধরে নেব, আর বাকিগুলোকে মুছে দেবো। তাহলে দেখেছো, ভুল করে এই অপশনটাকে টিক দিয়ে আসলে কিন্তু তুমি ভুল করেই আসবে। 3টি পরস্পর সংখ্যা সাধারণ গুণিতক শূন্য বাদে কত হতে পারে? তাহলে মনে করো 3 গুণ 0 সমান সমান 0, 4 গুণ 0 সমান সমান 0, 5 গুণ 0 সমান সমান 0, পরস্পর সংখ্যার গুণিতক 0। এটা বাদ দিয়ে কি হতে পারে? উহাদের লসাগু, উহাদের লসাগু হতে পারে। আবার কখনো কখনো উহাদের গুণফলও হতে পারে। পরপর 3টে সংখ্যার গুণফল কিন্তু উহাদের লসাগু হয়। তাহলে এ বি সঠিক, এটাই সঠিক উত্তর হবে, সি হবে এখানে সঠিক উত্তর, সি। চলে যাব 15 দাগে। 5টি সংখ্যা সাধারণ গুণিতকগুলি হলো ড্যাশ। 5টি সংখ্যার সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক 5টি সংখ্যার সাধারণ গুণিতক কি হয়? ওদের লসাগু সাধারণ গুণিতক। এবার গুলি বলেছে, তুমি এখানে সাধারণ গুণিতক 5টি সংখ্যার লসাগু দেখে রাইট চিহ্ন দিয়ে দিলে, কিন্তু এখানে কিন্তু মানে লক্ষ্য করতে হবে, এই জায়গাটা লক্ষ্য করো, সাধারণ গুণিতক গুলি বলেছে, গুলি। তাহলে সাধারণ গুণিতকের মধ্যে সব থেকে ছোটটা হচ্ছে লসাগু, এটা তো সঠিক। আরো যদি সাধারণ গুণিতক হতে হয়, ওদের লসাগুর গুণিতক সমূহ, অর্থাৎ লসাগু যেটা পাবো, লসাগু যেটা পাবো তার সাথে 1 গুণ করব, লসাগু যেটা পাবো, লসাগু যেটা পাবো তার সাথে 2 গুণ করব, লসাগু যেটা পাবো তার সাথে 3 গুণ করব, অর্থাৎ লসাগু এর গুণিতক যেগুলো পাবো তারাও কিন্তু ওদের গুণিতক। তাহলে আমার উত্তর কিন্তু এইটাই সঠিক, গুলি রয়েছে এখানে, গুলি এর জন্য। যাব 16 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পেয়েছি। কি বলছে? এই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে হবে। লসাগুর নিয়মটা আমি বলে দিচ্ছি, তোমরা এপিসোডে দেখেছো, তারপরেও বলছি। লসাগু, লসাগুর ক্ষেত্রে প্রথমে সবকটাকে বসাও, 2 গুণ 5 গুণ 7। পরেরটা দেখো, 2 5 7, 2 5 7, 2 5 7, 2 5 7 বাদে আর কিছু থাকলে সেটা নিতে হবে, আর কিছু নেই তাই 2 5 7কেই নেব। তাহলে এবার কি করব? 2 5 7 একে নিয়ে নিয়েছি। এবার দেখতে হবে 2 এর সব থেকে বড় পাওয়ার কোনটা,
এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, সবচেয়ে বড় পাওয়ারটাকে বসিয়ে দাও। 5-এর সবচেয়ে বড় পাওয়ার কত? এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে সবচেয়ে বড়টাকে বসিয়ে দাও। 7-এর এখানে পাওয়ার 1 আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে, এই। তাহলে লসাগু সমান সমান কত? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 3 মানে 5 কিউব, 7 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, 5 কিউব, 7 টু দি পাওয়ার 4, 8। এটা হচ্ছে লসাগুর নিয়ম। আর গসাগুর ক্ষেত্রে সূত্রটা কি? গসাগুর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সবকটার মধ্যে আছে কে সেটা দেখো। 2 সবকটার মধ্যেই আছে, 2কে নিয়ে নাও। লসাগুর ক্ষেত্রে কিন্তু সবকটার মধ্যে না থাকলেও চলবে, অতিরিক্তটাও নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে 5 সবকটার মধ্যেই আছে, নিয়ে নিলাম। 7 সবকটার মধ্যে আছে, নিয়ে নিলাম। এবার কি করব? সবচেয়ে কম যেটার পাওয়ার, 2 এর পাওয়ার 1, এই 1 নেব। 5-এর পাওয়ার 1, 1কে নেব। 7-এর পাওয়ার 1, 1কে নেব। সবচেয়ে কম যেটা হবে সেটাকে নিতে হবে। অর্থাৎ গসাগু বললে এইটা হবে, আর লসাগু বলাতে আমার এইটা হয়েছে সঠিক উত্তর। যাব 17 দাগের সমস্যা। অনলাইন ক্লাস বুকিং। আমাদের সাহা ইনস্টিটিউটে অনলাইন ক্লাস হয়। অফলাইনে যাদের বাড়ি অনেক দূরে তারা অনলাইন ক্লাস বুকিং করতে পারে। অনলাইন বলতে অনেকের ভুল ধারণা আছে। অনলাইন বলতে মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ বা কম্পিউটারে এইভাবে বসে ভিডিও কলের মাধ্যমে এই টিচারকে দেখা যাবে, স্টুডেন্টকে দেখা যাবে। একদম সামনাসামনি অফলাইনের মতোই কিন্তু এই টিচার এবং স্টুডেন্ট পরস্পর পরস্পরকে দেখতে পাবে, নিজের সুবিধা অসুবিধা বলতে পারবে এবং যেখানে অসুবিধা সেটা বুঝেও নিতে পারবে। এটাকেই বলা হয় অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাস বুকিং করার জন্য আমাদের যে হেল্পলাইন নম্বর রয়েছে এখানে যোগাযোগ করতে হবে, তাহলে ক্লাস বুকিং এর নিয়মাবলী জানা যাবে। তাহলে এই সংখ্যা তিনটের গসাগু আমি একটু আগেই শিখিয়ে দিলাম। গ সা গু, গসাগু নির্ণয় করব। প্রথমে দেখবো যে সবার মধ্যে 3 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 3কে নেব। 5 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 5কে নেব। 7 এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 7কেও নেব। সবার মধ্যে থাকলে তবেই নেব। এবার সবচেয়ে কম ঘাত, 3-এর 2 1, তাহলে 1কে নেব। 5-এর 2 4 1, 5-এর 1কে নেব। 7-এর 2 3 4, 2কে নেব। তাহলে গসাগু কত? 3 গুণ 5 গুণ 7-এর স্কয়ার। বি অপশনটা এখানে সঠিক উত্তর হবে। যাব 18 দাগে। 7টি সংখ্যার গসাগু দ্বারা বিভাজ্য ড্যাশ সংখ্যাগুলি। 7টি সংখ্যার গসাগু দিয়ে সংখ্যাগুলিকে, হ্যাঁ, যে কোনো সংখ্যা যতগুলোই নাও না কেন তাদের গসাগু যদি তুমি করো, গসাগু দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যায়। আবার সংখ্যাগুলির লসাগুকেও ভাগ করা যায়। তাহলে এ আর বি দুটোই কিন্তু সঠিক, সি হবে সঠিক উত্তর। আমার অঙ্কটা কিন্তু করলাম না, কিন্তু তুমি পরীক্ষা করে দেখার জন্য সিডাব্লিউ তে যে কোনো 7টা সংখ্যা নিয়ে করে দেখো, নিজে একবার করে দেখো, তাহলে বিষয়টা আরো বুঝতে পারবে। নিজে করো, ভালো করে বুঝতে পারবে। যাব 19 দাগে। 5টি সংখ্যার লসাগুকে ড্যাশ দ্বারা ভাগ করা যায়। লসাগুকে কিন্তু সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায়। আচ্ছা, দুটোই লসাগু পড়ে গেছে, তাহলে লসাগুকে একটা গসাগু করে দাও। লসাগুকে লসাগু দিয়ে ভাগ করা যায়, সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায়, গসাগু দিয়ে ভাগ করা যায়, সবকটি সঠিক। ডি হবে এখানে সঠিক উত্তর। ডি হবে সঠিক উত্তর। চলে যাবে এখানে একটা কিন্তু গসাগু, যে কোনো একটা গসাগু করে নিও। 20 দাগ। প্রথম 3টি সংখ্যা দ্বারা বিভাজ্য কোনটি? 1 2 আর 3। এদের দ্বারা বিভাজ্য, এদের লসাগু, এদের লসাগু, এদের লসাগু, এটা সঠিক উত্তর। এদের লসাগু করে দেখো 6 হয়, তাহলে এটাও সঠিক উত্তর। তাহলে এ বি সঠিক, সি হবে সঠিক উত্তর। তুমি কিন্তু এই যে ফাঁদে পা দেবে না, এটাকে গোল করে আসলে ভুল হবে, এটাকে গোল করে আসলে ভুল হবে। যাব 21 দাগের সমস্যায়। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু এর গুণফল কত? লসাগু আর গসাগু এর গুণফল উহাদের গুণফল। নিজে করে দেখো, একটা প্রমাণ করে দেখো, সূত্র কিন্তু এটা নিজে করেও দেখতে পারো। সূত্র হচ্ছে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে সূত্র, প্রমাণ করে দেখে নিতে পারো। 22 দাগ। দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 10। একটি সংখ্যা 30 হলে অপরটি কত? তাহলে একটি সংখ্যা 30, অপর সংখ্যাটা মনে করলাম পি, আর লসাগু 60, গসাগু 10। তাহলে পি সমান সমান কত?
60 × 10 ভাগ একটি সংখ্যা, তাহলে 2 সমান সমান 20, তাহলে অপর সংখ্যাটা 20 হয়ে গেল। অথবা 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 সূত্র মনে রাখতে হবে, এটা সূত্র। একটি সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু ভাগ অপর সংখ্যা, অপর সংখ্যা। এই তাহলে 20। যাব পরবর্তী সমস্যা 23 দাগে। সাহা ইনস্টিটিউটের হেল্পলাইন নম্বর 9932224569। অনলাইন ক্লাস বুকিং, অফলাইন ক্লাস বুকিং, নবোদয় স্কুল সম্পর্কে জানা বা যে কোনো প্রশ্ন থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু কত? সূত্র, সূত্র থেকে, সূত্র কি? গসাগু সমান সমান গুণফল, সংখ্যা দুটির গুণফল ভাগ গসাগু। ওই গসাগু থাকলে লসাগু হয়ে যাবে, তাই লসাগু। তাহলে গুণফল কত? গুণফল হচ্ছে 1200, 1200 ভাগ 120, তাহলে কত থাকছে? 10। তাহলে এই গসাগু হচ্ছে 10 হবে। প্রথম 15টি সংখ্যার গসাগু কত? পরপর পরপর সংখ্যা হলে তাদের গসাগু হয়, এটা মনে রাখবে, পরস্পর। প্রথম সংখ্যাগুলোকে পরস্পর সংখ্যা বলে। পরস্পর যতগুলো সংখ্যায় নেও না কেন, সংখ্যার ক্ষেত্রে গসাগু সমান সমান 1 হয়, 1 হবে সঠিক উত্তর। গসাগু 1। যাব 25 দাগে। একটি সংখ্যার দ্বিগুণ অপর একটি সংখ্যা যদি হয়, লসাগু এর কত অংশ গসাগু হবে? পরীক্ষা করে দেখি, এটা আমরা পরীক্ষা করে দেখে নেব। একটা সংখ্যার দ্বিগুণ আর একটা সংখ্যা, মনে করো 10 আর 20, লসাগু কত? 2 দিয়ে করলে 5, 4, এই 2 দিয়ে করলে 10 হচ্ছে, এখানে 5 দিয়ে করলে 1, 2, তাহলে গসাগু সমান সমান, গসাগু হচ্ছে এইটা, 2 গুণ 5 সমান সমান 10। আর লসাগু কত? লসাগু সব কটাকে নিতে হয়, লসাগু সমান সমান 2 গুণ 5 গুণ 2 সমান সমান 20। তাহলে একটা সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ হলে এই লসাগু এটা কিন্তু গসাগু তার 2 গুণ হয়ে যায়। তাহলে এখানে বলেছে লসাগু এর কত অংশ, লসাগু এর কত অংশ। তাহলে একটা যদি দ্বিগুণ হয়, তাহলে এইটা হচ্ছে দ্বিগুণ, তাহলে এইটা করলে কি হয়? অর্ধেক হয়ে যায়, 1-এর 2 গুণ হয়ে যায়, তাহলে 1-এর 2 অংশ হয়ে যায়, 1-এর 2 অংশ, অর্ধেক অংশ হয়ে যায়। তাহলে আমরা দেখে নিলাম সমস্যাটি একটা এক্সাম্পলের সাহায্যে। এবার থাকবে তোমাদের এইচডব্লিউ। এইচডব্লিউ থাকবে কি? এই যে সেট নম্বর কত ছিল? এটা 18 ছিল, তাই তো? সেট নম্বর 18, এই 17 ছিল। 17 নম্বর সেটের 1 থেকে 25 ধাপ সব কটি অঙ্ককে প্রশ্ন খাতায় টুকবে, প্রশ্ন লিখবে একটা কালি দিয়ে, উত্তরগুলো আমি যেভাবে দেখালাম সেটা করবে। প্রশ্ন আজকের জন্য থাকছে নীল কালি, আর উত্তর থাকছে কালো কালি। কালো কালি কালি মেনটেন করে লিখে রাখবে, নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।